আচ্ছা বলুন তো ভাই, মধুর যে কি স্বাদ আর দাম, এটা মৌমাছি বুঝে না তেলাপোকা? কে বুঝে? মৌমাছি বুঝে। মধুর স্বাদ বুঝে। এই জন্য মৌমাছি মৌচাকে দৌড়ায় আর তেলাপোকা যায় ডাস্টবিনে। আল্লাহর এই কোরআনের যে কি দাম, কি স্বাদ, কি মধু, তা তো বুঝে মুমিন। ওই কাফের মুশরিক নাস্তিক সংশয়বাদী ওরা তো বুঝে না। এই জন্যই ওরা বলে মাহফিল করে কি লাভ। মানুষ যখন মাহফিলে আসে আল্লাহওয়ালাদের সামনে বসে, সুবহান, বসে থাকলেই তার অন্তর পবিত্র হতে থাকে। বিশ্ববরেণ্য সুফি সাধক হযরত ইব্রাহিম খাওয়াজ বলেছেন, মানুষের অন্তরের রোগ আছে মাত্র 10টি, ঔষধ আছে 5টি। 5 নাম্বার সবচেয়ে সহজ ওষুধ বান্দার জন্য, তা হলো মুজালাসাতুস সালিহিন। আল্লাহর মুমিন বান্দা যখন আল্লাহর নেককার বান্দার কাছে বসে যায়, তাদের অন্তর পবিত্র হয়ে যায়, দিলের রোগ সাফ হয়ে যায়, আল্লাহ নূর দিয়ে অন্তর ভরপুর হয়ে যায়। এটা হয় মাহফিলে আসলে। কোথায় আসলে? জোরে বলেন। মাহফিলে আসলে বসলে কিছু বুঝেন আর না বুঝেন, যতক্ষণ বসে থাকবেন আলেম ওলামার সামনে, আপনার অন্তর পবিত্র হতে থাকবে, অন্তরের রোগ দূর হতে থাকবে, আর অন্তর আল্লাহ নূরে ভরপুর হতে থাকবে। আচ্ছা বলেন তো ভাই, এইরকম ফায়দা মাহফিল ছাড়া পৃথিবীর কোথাও কি কল্পনা করা যায়? অনেকগুলো লাভের মধ্যে একটা লাভ বললাম, মাহফিলের লাভ কি বুঝেন না? অনেকগুলো ফায়দার মধ্যে একটি ফায়দা বললাম যে মাহফিলে আসলে লাভ কি। এবার আসেন, আউল বাউল ফাউল, ডিজে পার্টি, কনসার্ট, বৈশাখী মেলা আর নাচ গানে গেলে কি হয়, এটা তো জানা দরকার। ঠিকটাও ঠিক মতো বললেন না। আল্লাহ হাবিবের সাথ করেছেন, ইন্নাল গিনা ইউমবিতুন নিফাক, গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। তার মানে আপনি যখন গান বাদ্যের আসরে বসবেন, সেটা ওরস নামে হোক, ডিজে পার্টি নামে হোক, কনসার্ট নামে হোক, মেলা নামে হোক, খেলা নামে হোক, যেই নামে হোক, যতক্ষণ বসে থাকবেন অন্তর মুনাফিকিতে ভরে যাবে, আপনি মুনাফিক হতে থাকবেন। এটা হচ্ছে গান বাদ্যের কুফলতা। গান বাদ্যের কুফলতা, ওখানে গেলে মুনাফিক হয়। কি হয়? আর মাহফিলে আসলে মানুষ ওলি হয়, ইমানদার হয়, নেককার হয়। শ্বাসে শ্বাসে 10 নেকি, কদমে কদমে 10 নেকি। বাড়ি যাবার আগে মৃত্যু হলে শহীদের খাতায় নাম উঠে যাবে। অতএব মাহফিল করে লাভ কি, এটা নাস্তিক মহল তো বুঝবে না। ওটা তো তেলাপোকার মতো, ওটা ডাস্টবিনে দৌড়ায়। মুমিন হলো মৌমাছি।